আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমাদের জমি থেকে ওঠানো বেগুনের তরকারি। চলুন তাহলে বেগুন পেড়ে নিয়ে আসি। বেগুন খেতে আসলাম। এখন আমি দেখে বেগুনগুলো পারতেছি। এই বেগুনটা একটু ছোট, তাই এটা পারলাম না। এখন ভিতরের দিকে যাই, দেখি বেগুন আর কি আছে। এখানে কিছু বেগুন আছে, বেগুনগুলো পেরে নিই। অনেক ভালো বেগুন, এটি অর্গানিক বেগুন, কোনো কীটনাশক ব্যবহার ছাড়াই আমার আব্বু অনেক যত্ন করে এগুলাকে চাষ করে। এখানে আরও কিছু বেগুন আছে। উপযুক্ত বেগুনগুলা আমি বাইরে রান্না করব এবং এই বেগুনগুলি খেতে অনেক সুস্বাদু। যেহেতু এগুলোর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই, বেগুনের সাইজগুলো একটু ছোট কিন্তু খেতে অনেক মজা। আজকে বেগুন রান্না করব। বেগুনের সাথে আমরা ধনেপাতা ব্যবহার করব। তো বেগুন পাড়া ধনেপাতা পারব। এই যে দেখেন, অনেক সুন্দর ধনেপাতা হয়েছে ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে। এই ধনেপাতাগুলো অনেক স্বাদ। আমি প্রায় রান্নাতেই এই ধনেপাতা ব্যবহার করি। এর স্বাদ এবং ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে, তাই এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে আসলাম। আমার পাড়া হয়ে গেল বেগুন এবং ধনেপাতা। এখন মাছগুলো ধুয়ে নিব। মাছগুলো রেডি করে দিয়ে বেগুনগুলো কেটে দিয়ে তারপরে আমরা রান্নার জন্য প্রস্তুত করে নিব। বেগুনগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে ছেঁকে রাখলাম। রাখার পর পানি ছড়ার পর আমরা মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, একটু তেল বেশি দিয়ে। বেগুনের মধ্যে মাছ ভাজি করে রান্না করলে মাছের যে আলাদা ঘ্রাণ থাকে এটা চলে যায় এবং খেতে অনেক মজা লাগে। তাই আমি মাছগুলোকে আগে তেলে ভেজে নিলাম। মাছ ভাজি হয়ে গেছে। এখন তেলে আমরা বেগুনগুলি ভেজে নিব। বেগুনগুলি মাছের তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে উঠিয়ে আমরা ভেজে নিব। একটু পরপর বেগুনগুলো নাড়তে হবে যাতে বেগুনগুলো তেলে না পুড়ে যায়। একটু হলুদ দিয়ে দিব, বেগুনের কালারটা সুন্দর আসবে। তাই হলুদটা বেগুনের ভাজার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো নাড়িয়ে চাড়িয়ে ভাজার পর আমরা পরবর্তী রান্নার জন্য, অর্থাৎ বেগুনের তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিব। বেগুনগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে। বেগুনগুলো একটু নরম হয়ে সিদ্ধ হয়ে আসছে। আমরা একটু নাড়িয়ে বেগুনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব এবং আলাদাভাবে উঠিয়ে রাখবো তেল থেকে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজার পরে একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা। লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমরা মশলা দিয়ে দেব। একটু মরিচ, একটু হলুদ, পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিব। ঝোল দেওয়ার পরে মশলাগুলো একটু ভুনিয়ে নেব। মশলাগুলো ভোনার পরে আমরা তার মধ্যে ভাজা পেঁয়াজ বেগুনগুলো রেখে দেব।
নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলোকে ভালোভাবে মশলায় মাখিয়ে নিব। বেগুনগুলো ভালোভাবে মশলা লাগানোর পরে আমরা একটু সময়ের জন্য ঢেকে দেব মশলা এবং বেগুনের ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একটু পরে আমরা একটা পাতিলাতে বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলি দিয়ে পানি দিয়ে মাছগুলি দিয়ে সুন্দর করে বসিয়ে দিব এবং অল্প সময় ধরে এগুলোকে তৈরি হতে সময় দিব। সবগুলো মাছ তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এবং এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এগুলো সবগুলো মাছ এবং তরকারি এবং বেগুনগুলো একসাথে মিক্স হওয়ার জন্য এবং সঠিকভাবে রান্নার জন্য একটু সময় ধরে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দেব। আমরা একটু ঝালটা কম পছন্দ করি তাই কম কাঁচামরিচ দিয়েছি। এখন দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। একটু দিয়ে দিব। আপনার ওখানে পর দেখেন রান্নাটা অনেক সুন্দর এবং একটু জিরা দিয়ে দিব। এখন আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তার উপরে আমার পছন্দের যে ধনে পাতা, অনেকে বরফস পাতা বলে, এর ঘ্রাণ অনেক ভালো এবং তরকারিকে আরও সুস্বাদু করে, তাই একটু ধনে পাতা কুচি উপর দিয়ে দিলাম। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের মজার রান্না বেগুন এবং বেগুন মাছের তরকারি। খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।